নমস্কার বন্ধুরা, আজ আবার আরেকটি ভ্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সকালবেলা ব্রাশ করে রান্নাঘরে চলে এলাম সবজি কাটতে। আজ থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু, তাই সকাল সকাল রান্না করে ওকে নিয়ে স্কুলে যেতে হবে। আর ওকে স্কুলে দিয়ে আমার বাজারে কয়েকটা কাজও আছে, সেগুলো সারবো। ওকে খেতে দিয়ে দিলাম, এবার আমরা বেরিয়ে পড়েছি। দেখুন রাস্তায় কত ভিড়, কত লাইন পড়েছে। আমি এখন একটু ব্যাংকে যাব, সেখান থেকে বাজারে ঢুকবো। ওকে স্কুলে এগিয়ে দিয়ে তারপর আমি ব্যাংকে ঢুকবো। এটা মেয়েদের লাইন। এখন আমি ব্যাংকে ঢুকছি। ব্যাংকের কাজ সেরে এখন এই যে এই দোকানটাতে এসেছি। এটা আমার পরিচিত একটা দোকান বাজারে। এখানে এসে একটু বসলাম। এই দোকান থেকে দেখুন দেখা যাচ্ছে কত পুণ্যার্থীর ভিড় জমেছে এখানে। অনেক দূর পর্যন্ত লাইন। আমাদের বাজারের পক্ষ থেকে তাই পুণ্যার্থীদের জন্য শরবত ও খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। বাজার কমিটির পক্ষ থেকে যে শরবত তৈরি হচ্ছে, এখানে সবাই এসেও খাচ্ছে, আবার যারা লাইনে দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। সবাই এই রোদে প্রচণ্ড ক্লান্ত, তাই লাইন ছেড়ে তো কেউ আসবে না, তাই সবার কাছে গিয়ে গিয়ে শরবত দিয়ে আসছে। যা গরম পড়েছে, এই গরমে অন্তত শরবত খেলে একটু স্বস্তি মিলবে, সেই রাত থেকে লাইন দিয়ে আছে। আমি দোকানটাতে বসে বসে এইসব দেখছিলাম, ভাবলাম একটু ক্যামেরা করে নিয়ে যাই। এখানে কিছুক্ষণ বসে থাকলাম, বসেই ভিড় দেখলাম, এত লোকজন আসা যাওয়া করছে। দেখুন রং বেরঙের দোকান বসেছে পুজোর সরঞ্জাম নিয়ে। অনেক দোকান বসেছে, এখনও অনেক পুণ্যার্থীরা আসছে। আজ তৃতীয় সোমবার তো, তাই ভিড়টা গত সোমবার থেকে আরও বেশি হয়েছে। আর একটা সোমবার বাকি রয়েছে, সেটাতে আরও বেশি ভিড় হবে। যতদূর পর্যন্ত দেখা যায় শুধু লাইন আর লাইন, লাইনের কোনো শেষ নেই। অনেক দূর পর্যন্ত এই লাইন পড়েছে। এটা বানেশ্বরের শিব মন্দির। আপনারা কারা কারা বানেশ্বর শিব মন্দিরে এসেছেন আমি জানি না, যদি কেউ এসে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এখন আমি বাড়ির দিকে চলছি, আর থাকবো না, দুপুর হয়ে গেছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।